কেন্দ্রীয় সংসদের কর্তৃক যে কর্মসূচি দিয়েছে আমরা মাসব্যাপী পালন করছি। সে মাসব্যাপী পালনের মাধ্যমে মানববন্ধন, বিক্ষোভ, আজকের সর্বশেষ স্মারকলিপি প্রদান। স্মারকলিপি আমাদেরকে আপনারা যদি সহযোগিতা করেন আমরা আগাইতে পারবো। এখানে আপনার এনএসআই আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরে মিডিয়া আছে। আমি এখানে দীর্ঘ 4 মাস ধরে বেতন পাচ্ছি না। অর্থ মন্ত্রণালয় থেকে একটা চিঠি করছে 22 দিনের হাজিরা ব্যাপারে। আমরা আগে নির্বাহী ছুটির আদেশ বলে আমরা মাসে 30 দিন, 28 দিন, 29 দিন এরকম বেতন পাইছি। এখন হচ্ছে বেতন বাড়াইছে কিন্তু হাজিরা দিচ্ছে 22 দিন। 22 দিনের বেতন দিয়ে একজন কর্মচারীর পক্ষে চলা কোনো মতেই সম্ভব না, একদমই অসম্ভব। আমরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করি। 30 দিন 24 ঘন্টাও ডিউটি করে আমাদের ড্রাইভাররা, ফেরিঘাটে যারা আছে ওরা 30 দিনই ডিউটি করে। কিন্তু এখন যদি 22 দিনের হাজিরা দেয় একটা কর্মচারীর পক্ষে এই বাজারে চলা কোনো মতেই সম্ভব না। আমরা 22 দিনের হাজিরা চাই না। 25-এর নীতিমালা আমাদের জন্য বাতিল করা হোক, আর না হলে সংশোধন করে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমাদেরকে মূল্যায়নজনক করা হয় সেই করতেছে। আর আমরা অবিলম্বে আমাদের 25-এর নীতিমালাটা সংশোধন করতে চাই। অন্যথায় আমাদের আনুষঙ্গিক প্রতিষ্ঠান কোড থেকে 104 কোড থেকে আমাদেরকে বেতন দেওয়া হোক। যদি 104 কোড থেকে বেতন দেওয়া হয় নিয়মিতভাবে বেতন দেওয়া হোক এবং এটা সংশোধন করা হোক। কর্মচারীদের আমরা কেউ ভিক্ষা চাই না, আমরা আমাদের পরিশ্রমের ন্যায্য দাবি চাই, আমাদের পারিশ্রমিক চাই। বর্তমান বাজারে সন্তানদের লেখাপড়া, মানুষের চিকিৎসার খরচ, আমাদের জীবনের ব্যয় নির্বাহ করা খুবই কঠিন হয়ে পড়ছে। এমনও কর্মচারী আছে 4 মাস একটা মানুষের পক্ষে বেতন ছাড়া চলা অসম্ভব, যার ঘরে ভাত নাই, ঘরে খাবার নাই, কিন্তু আর্তনাদ। এটা কেন বুঝতেছে না আমরা বুঝতেছি না যে 4 মাস ধরে বেতন পাচ্ছে না, এরা কিভাবে চলবে। আমাদের দাবিগুলো মানা হোক, আমরা অবিলম্বে এই দাবি আমরা চাই, আমাদের ন্যায্য দাবি মানা হোক, আমাদেরকে ন্যায্য সম্মান দেখ, আমরা যাতে সবাই ঠিকমতো চলতে পারি, সবাই খাওয়া দাওয়া করে ঠিকমতো সন্ততি নিয়ে চলতে পারে। এটা কোনো একটা আমরা ন্যায্য সম্মান হতে পারে না। আমরা আমাদের পারিশ্রমিক চাই। ধন্যবাদ সবাইকে।